মাত্র ১ কাপ সুজি ও হাফ কাপ টক দই দিয়ে পুরো পরিবারের জন্য বানিয়ে ফেলতে পারেন দারুণ স্বাদের এই রেসিপি, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায়, আর যা খেতে হয় দুর্দান্ত। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো চলুন দারুণ স্বাদের রেসিপিটা বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে। আর 200 গ্রাম সুজি দিয়ে কিন্তু অনেকগুলোই বানানো যায়, তবে আপনারা চাইলে পরিমাণটা কম বা বেশি করতে পারেন। এখানে আমি মেজারিং কাপ মেপেই দেখিয়ে দিচ্ছি। আর আমি দিচ্ছি ওই মেজারিং কাপের হাফ কাপ টক দই। এখানে 100 গ্রামের মতন টক দই আছে। পুরো টক দইটা একসঙ্গে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে বাটি বা গ্লাস মেপেও করতে পারেন রেসিপিটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ। চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের মতন গোটা জিরে। আর দিচ্ছি অল্প একটু কুচনো কারি পাতা। কারি পাতা না থাকলে নাও দিতে পারেন, তবে কারি পাতা দিলে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে। এখন আমি দিয়ে দিচ্ছি ছোট চা চামচের হাফ চামচের মতন বেকিং পাউডার। আপনারা চাইলে অল্প একটু বেকিং সোডাও দিতে পারেন, আর না হলে শুধুমাত্র বেকিং পাউডার বা বেকিং সোডার কিছু একটা দিলেই হবে। আর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে শুকনো করে মিশিয়ে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল, হাফ কাপের মতন জল দিয়ে দিলাম। আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে। মিশ্রণটা যেন একেবারেই মসৃণ হয়। যদি বেকিং পাউডার বা সোডা না থাকে তাহলে আপনারা ইনো দিতে পারেন। চা চামচের হাফ চামচের মতন ইনো দিলেই হবে। খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে এইভাবে 10 মিনিট রেখে দিচ্ছি। আর এই 10 মিনিটের মধ্যে সুজিগুলো এক্সট্রা যা জল আছে সেটা শোক করে নেবে, আর মিশ্রণটা আরও একটু ঘন হয়ে যাবে। এবার আমি চাটনি বানিয়ে নেব। তার জন্য এখানে আমি 2 মুঠোর মতন চীনা বাদাম আর 1 মুঠোর মতন ভাজা ছোলা নিয়েছিলাম। মানে যতটা চীনা বাদাম তার হাফ ছোলা নিয়েছি। এখন চীনা বাদাম ও ছোলাগুলো দিয়ে দিলাম। ভাজা চীনা বাদাম আর ভাজা ছোলা সমস্ত কিছুই দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ স্বাদ অনুযায়ী। চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, মানে স্বাদ অনুযায়ী চা চামচের 3 ভাগের 1 ভাগ। এবার দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল, প্রায় হাফ কাপের মতন জল দিচ্ছি, মানে 100 ml মতন জল দিয়ে দিলাম। তারপরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। আর সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে পেস্ট করে নিতে হবে। আপনারা চাইলে এই চাটনির মধ্যে নারকেলও দিতে পারেন, আর নাহলে নারকেল ছাড়াও এইভাবে বাদাম ও ছোলা দিয়ে চাটনির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে বেশ ভালো হয়। সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই মসৃণ হয়েছে। এবার এই চাটনিটাকে একটা ছোট্ট মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। পুরোটাই একসঙ্গে নিয়ে নিচ্ছি। এখন এই পেস্ট করা চাটনিটাকে এক সাইডে রেখে দিচ্ছি, আর চাটনির ওপর একটা ছোঁক দিতে হবে। তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি 1 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম করে নিতে হবে। ফ্লেমটা হাইতেই আছে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের 3 ভাগের 1 ভাগ গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। ঝালটা আপনারা কম বেশি করতে পারেন। এখানে আমি গোটা লঙ্কা দিয়েছি, তবে আপনারা চাইলে হাফ করে ভেঙেও দিতে পারেন। এতে একটু ঝাল ঝাল হয়। আর নাহলে এইভাবে গোটাও দিতে পারেন, এতে দেখতে বেশ ভালো লাগে। তারপর গোটা জিরে ও শুকনো লঙ্কাটাকে 10-15 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। প্রায় 15 সেকেন্ডের মতন শুকনো লঙ্কা ও গোটা জিরেটা ভেজে নিয়েছিলাম। এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা সর্ষে, কালো সর্ষে নিয়েছি। আর চা চামচের প্রায় 4 ভাগের 1 ভাগ নিয়েছি, খুবই অল্প দিলাম। আর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কারি পাতা। আর এই কারি পাতাগুলো গোটাই দিলাম, তবে আপনারা চাইলে ছোটো ছোটো টুকরো করে কেটেও দিতে পারেন, মানে কারি পাতাগুলোকে হালকা একটু ছিঁড়েও দিতে পারেন। এবার সমস্ত কিছু আবারও 10-15 সেকেন্ড ভেজে নিতে হবে। আর ফ্লেমটা লোতেই রাখতে হবে, নাহলে কারি পাতা বা সর্ষেগুলো ছিটকে যেতে পারে, গায়ে এসে পড়তে পারে। তাই লো ফ্লেমে এইভাবে প্রায় 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিতে হবে।
সমস্ত কিছু 15 সেকেন্ডের মতন ভেজে নিয়েছিলাম। এবার ফ্লেমটা অফ করে দিলাম। আর যে চাটনিটা রেডি করে রেখেছিলাম তার উপরে এইভাবে ছোঁকটা দিয়ে দিতে হবে। সমস্ত কিছু তারপরে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে একবার বাদামের চাটনিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর চাটনিটাও একেবারেই রেডি। আর আপনারা চাইলে এর মধ্যে নারকেলও পেস্ট করে দিতে পারেন। এবার আমি আপনাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। ঢাকনাটা খুলে নিলাম। আবারও সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজিগুলো এক্সট্রা জলটা শোক করে নিয়েছে আর মিশ্রণটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছিলাম। এবার মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে। এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। ফ্লেমটা মিডিয়ামেই আছে। এইভাবে কিছুটা করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে নিতে হবে। তারপর এইভাবে একটু প্রেস করে চ্যাপ্টা করে নিতে হবে আর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আবারও একইভাবে অল্প করে মিশ্রণ নিচ্ছি, হাতের মধ্যে নিয়ে প্রেস করে চ্যাপ্টা করে নিচ্ছি, তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ কয়েকটা এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে একটা দিক অনেক তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যেতে পারে। তাই মিডিয়াম ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। এতে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হবে আর খেতেও ভালো লাগবে। প্রথমে 1 মিনিট প্রায় এইভাবে রেখে দিয়েছিলাম একটা দিক। তারপরে দুদিকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। দুদিকই বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। প্রায় 5 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। আর বাকি যে ব্যাটারটা আছে সেই মিশ্রণটা দিয়ে একইভাবে বাকিগুলো রেডি করতে হবে। আপনারা চাইলে এই সময় একটা টিস্যু পেপারের ওপরেও এইভাবে তুলে নিতে পারেন, তাহলে এক্সট্রা তেলটা সোক করে নেবে। তারপরে প্লেটের মধ্যে সার্ভ করে নিতে পারেন। এবার বাকি মিশ্রণটা একইভাবে গরম তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। মানে হাতে অল্প করে নিতে হবে, তারপর একটু প্রেস করে চ্যাপ্টা করে নিতে হবে। সমস্ত বাকি মিশ্রণটা একইভাবে দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে আমি একসঙ্গে দেখাচ্ছি। একইভাবে প্রায় 5 মিনিটের মতন উল্টে পাল্টে দুদিকই লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর সমস্ত যে বড়ার মতনগুলো রেডি করেছি এইগুলোকে তুলে একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি। তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আর এই দারুণ স্বাদের সুজি ও টক দইয়ের বড়াগুলোকে বাদামের চাটনি ও অল্প একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো চাটনি দিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো লাগে। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।